আপনাদের কথা দিচ্ছি যে জুলাই সনদ এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জুলাই সনদের ব্যাপারে কিন্তু আমাদের কোনো ধরনের বিভ্রান্তি কেউ ছড়ালে সেটা জনগণ মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এখন কিছুটা হলেও কমতে শুরু করেছে, কারণ আমরা প্রতিনিয়তই যেখানে আইন শৃঙ্খলা নিয়োজিত যে একটা বাহিনী রয়েছে তাদের সাথে প্রতিনিয়ত বসছি এবং আমাদের পক্ষ থেকে স্ট্রিক্ট নির্দেশনা আমরা দিয়েছি যে এখানে কোনো ধরনের মাদকের যারা জড়িত হবে, সেটা বাহিনীর লোক হোক, বাইরের লোক হোক, মাদক সেবী, মাদক বিক্রেতা যারাই হোক, এর ব্যাপারে জিরো টলারেন্স নীতি শুরুর থেকেই গ্রহণ করা আছে এবং সেটিকে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত কাজ করছি। এছাড়া কিশোর গ্যাং এবং এখানে অনেক নারী শিক্ষার্থীরাও তো রয়েছেন, তাদের নিরাপত্তা এবং শিক্ষিকারা রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আজকের পরে আবারও তাদেরকে সাথে আমরা বৈঠক করে স্পেসিফিক কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটাকে নিরসন করার জন্য কাজ করব। প্রয়োজনে আমরা হঠাৎ ভিজিট করব, আমি এমপি মহোদয়কে সাথে নিয়ে যে কোনো সময় ভিক্টোরিয়া পার্ক রাতে হোক দিনে হোক আমরা ভিজিট করে আমরা যদি খবর পাই, আমি এই ক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ জানাবো আমাদের যারা ছাত্র সংগঠন, যারা ছাত্র দলের নেতাকর্মীরা আপনারা রয়েছেন, আপনাদেরকে উদ্যোগী ভূমিকা নিতে হবে এবং যে কোনো অপকর্ম যদি হয় সেটা যাতে না হয় সেটার জন্য আপনাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে আপনাদেরকেও কিন্তু আমরা দায়বদ্ধতার মধ্যে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো যে কেন এই বিষয়গুলো কন্টিনিউ হচ্ছে, যদি হয়ে থাকে কেন নিরসন হচ্ছে না, সেটার দায়ভার কিন্তু ছাত্র সংগঠনকেও নিতে হবে, আমাদের সরকারি দলের যারা ছাত্র সংগঠন রয়েছে। তো আমার প্রিয় উপস্থিতিবৃন্দ, আমি আর দীর্ঘ বক্তব্য করব না। অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে এই তীব্র তাপের মধ্যে আপনারা ধৈর্য সহকারে আমাদের কথাগুলো শুনেছেন। আরেকটা দাবি ছিল যে প্রজেক্টর, তা আমি আর আমাদের ঢাকা 7-এর এমপি মাননীয় এমপি মহোদয় আমরা একসাথে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 50-50 করে এই প্রজেক্টরটা আমরা এই কলেজকে দিব, যাতে আগামী ওয়ার্ল্ড কাপের আগে আপনারা এই কলেজটা দেখতে পারেন। সেটা আমাদের যৌথ একটা কন্ট্রিবিউশন হবে। আর আরেকটা জিনিস আমি প্রধান শিক্ষিকা উনি আছেন যে আপনি বললেন যে বাজেট কম 5,000 টাকা, তো এটা তো একটা সরকারি কলেজ, বাজেট তো নিশ্চয়ই আপনারা নির্ধারণ করে দেওয়ার কথা, আমি জানি না আমার জন্য আমি নতুন। আচ্ছা, আপনারা দেন, আপনাদেরকে দেওয়া হয় না, তো আমরা এই সমস্যাগুলো আমি অনুরোধ জানাবো, সব ফ্যাকাল্টি মেম্বার সবাই আছেন, আপনাদের মূল সমস্যাগুলো আপনারা চিহ্নিত করুন। আমরা শিক্ষামন্ত্রী এবং প্রতিমন্ত্রী আমি চেষ্টা করবো একই দিনে দুইজনকে নিয়ে আসার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান সহ আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবগুলো যাতে আমরা ভিজিট করতে পারি, করে সমস্যার সমাধান করতে পারি এবং সেই জন্য আপনারা ওগুলা তৈরি করুন। এখন তো সামনে ঈদের ছুটির পরে ইনশাআল্লাহ আমরা ওনাদেরকে নিয়ে এসে এগুলা সমাধানের জন্য, যেহেতু এই অঞ্চলে আমি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আমি মনে করি এটা আমার দায়িত্ব, এটা আমার দায়। আমি আপনাদের কথা দিয়ে এসেছি আপনাদের সমস্যাগুলো নিরসন করব, সেই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই, অন্তত চেষ্টা করতে চাই, আপনাদের সামনে দৃশ্যমান হোক যে আমি চেষ্টা করছি।